ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স DACA1 পেপার সাজেশন। এটা মূলত CBCS অর্থাৎ সাপ্লিমেন্টারি যারা ফাইনাল এক্সাম দেবে 2026 সালে ফিফথ সেমিস্টার বাংলা অনার্স DACA1 পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই পেপারে রয়েছে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। মডিউল 1 থেকে লিখে নাও, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো, সেন রাজবংশের ইতিহাস, সেন রাজবংশের ইলিয়াস শাহী, হুসেন শাহী, এটা করতে হবে। আর প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয়, পাল রাজবংশ, প্রাচীন বাংলার সমাজ কাঠামো, এই 6টা। তুর্কি আক্রমণ, সেন রাজবংশ, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, সেন রাজবংশ, ইলিয়াস শাহী, হুসেন শাহী, প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয়, পাল রাজবংশ, প্রাচীন বাংলার সমাজ কাঠামো। আমি বলবো তোমরা তুর্কি আক্রমণের কারণ ও ফলাফলটা খুব ভালো করে করো, আর ইলিয়াস শাহী, হুসেন শাহী দুটো সুপার করে নাও। তারপরে সেন আর পালটা একটু অল্প স্টার মেরে দেখে নাও। প্রাচীন বাংলার সমাজ কাঠামো এটা আবার 5এও এসে যায়। মডিউল 2তে 10-এর জন্য যাব, বিদ্যাসাগর সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের সঙ্গে রামমোহনটা একটু দেখে নেব। কিন্তু বিদ্যাসাগরটা খুব ভালো করে করো। সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ বা ফকির আন্দোলন, সুপারস্টার মেরে নাও। বিদ্যাসাগর আর সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ এই দুটো সুপারস্টার মারো। বিদ্যাসাগরের সঙ্গে রামমোহনটাকেও দেখে নিও। আর কৃষক আন্দোলন, এটা অল্প স্টার মারো, কৃষক আন্দোলনটা করবে। আর 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনগুলির পরিচয় দাও। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনগুলির পরিচয় দাও। আর বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো। মডিউল 3তে লিখবে, 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করে এই আন্দোলনের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করে বা বর্ণনা করে এই আন্দোলনের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। খাদ্য আন্দোলন, এই দুটো সুপার স্টার মেরে নাও, খুব ভালো করে স্টার মেরে নাও। আর বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকার স্বরূপ ও তাৎপর্য, বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার স্বরূপ ও তাৎপর্য। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে কী প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে কী প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো। আর বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল তা আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন, এটাও স্টার মারো। বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল তা আলোচনা করো। এটা 5এও আসে অনেক সময়। পরের প্রশ্নটা সুপারস্টার মারবে খুব ভালো করে। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি এবং কতটা তা প্রভাব ফেলেছিল, মানে দেশভাগটা বাঙালির জীবনে কতটা প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, কতটা প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। এটা ভালো করে বেশি করে স্টার মারো। আর একটু দেখে রাখবে, প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ, প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ দেখে রাখবে, অল্প স্টার মারবে। এই তাহলে 10 নম্বরের জন্য। এবার যাও 5-এরগুলো দেখে নাও। 5-এর জন্য করবে মডিউল 1 থেকে প্রাচীন বাংলার কৃষি, 1 পেজের বেশি লেখার দরকার নাই। প্রাচীন বাংলার কৃষি, ষড়গোস্বামী, স্কুল বুক সোসাইটি, প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, প্রাচীন বাংলার 5টি জনপদের নাম, মাতসোনায়। রিপিট, প্রাচীন বাংলার কৃষি, ষড়গোস্বামী, স্কুল বুক সোসাইটি, আর 12 ভূঁইয়াটাও একটু দেখে রাখো, 12 ভূঁইয়া। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, প্রাচীন বাংলার 5টি জনপদ, মাতসোনায়। মডিউল 1। মডিউল 2 থেকে সাঁওতাল বিদ্রোহ, স্কুল বুক সোসাইটি, ইয়ং বেঙ্গল বা ডিরেজিও যেটা আর কি, রামকৃষ্ণ মিশন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম, ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়, বেথুন সোসাইটি, হিন্দু কলেজ, এই কটা। আর মডিউল 3 থেকে করবে বাংলা উপন্যাসের নকশাল আন্দোলনের প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয়, মানে নকশাল আন্দোলনটা করবে। আর দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের যে সংক্ষিপ্ত পরিচয়। মতুয়া আন্দোলন, মতুয়া জনগোষ্ঠী, এটা খুব ভালো প্রশ্ন। মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন, বরাক উপত্যকার আন্দোলন, দেশভাগজনিত সমস্যার প্রভাব, দেশভাগ ও বাংলা সাহিত্য, তেভাগ আন্দোলন, উদ্বাস্তু সমস্যা। তাহলে DACA1 আন্ডার CBCS সাপ্লিমেন্টারি সাজেশনটা দিয়ে দিলাম 2026-এর জন্য। অবশ্যই এগুলো সংগ্রহ করো, আশা করছি তোমাদের হয়ে যাবে। আর পাস করে যাও প্লিজ, 20 পাওয়া যায়। এগুলো তো সাজেশন আগে দিয়েছিলাম এবং শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, সামনের কোশ্চেনে সলভ করা রয়েছে। অবশ্যই ফলো করে যাও, তোমরা সাকসেস হবে, কমন পাবে, নিশ্চিত থাকো।